শীতের ছুটি কাটাতে সকলেই ভালোবাসে আমার মতো। তো আপনাদের জন্য এটি একটি সুন্দর দর্শনীয় স্থান হতে পারে। অসাধারণ সুন্দর এই ঐতিহাসিক জমিদার বাড়ি। এরকম একটি জমিদার বাড়ি যে আমাদের কলকাতার এত কাছে থাকতে পারে, সশরীরে যদি এখানে না আসেন তাহলে হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না। গাছের ফাঁক দিয়ে জমিদার বাড়ির দৃশ্যটা যেন আরও অসাধারণ লাগছে দেখতে। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি লোকেশ। আজ আমি চলে এসেছি এমন একটি জায়গায়, যে জায়গায় একদিন ছুটি কাটানোর জন্য আপনাদের জন্য হতে পারে ভীষণই সুন্দর একটি স্থান। বন্ধুরা, কলকাতা থেকে ভীষণই কাছে এই জায়গাটি, আর এই জায়গাটির নাম বললেই আপনারা চিনতে পারবেন সকলে, একেবারে আপনার বাড়ির কাছাকাছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। বন্ধুরা, এই গোবরডাঙ্গা রেল স্টেশনে আপনারা কিভাবে এসে পৌঁছাবেন সেটি সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি। শিয়ালদা বনগা লাইনের বনগা লোকাল ধরে আপনারা গোবরডাঙ্গা স্টেশনে চলে আসতে পারেন। গোবরডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে গিয়ে অটো, টোটো বা ভ্যানে করে আপনারা পৌঁছে যেতে পারেন কালীবাড়ি। টোটো বা ভ্যানে উঠে বলবেন আমি কালীবাড়ি যাব, 10 টাকা মাথা পিছু ভাড়া নিয়ে তারা আপনাকে কালীবাড়ির সামনে নামিয়ে দেবে। তো আমি যেহেতু একা ছিলাম তাই 20 টাকা দিয়ে একটি ভ্যান ভাড়া করে নিলাম। সেই ভ্যানে করেই চলা শুরু করলাম আজকের গন্তব্যে, মানে কালীবাড়ির উদ্দেশ্যে। তাহলে চলুন যাওয়া যাক কালীবাড়ির দিকে। বন্ধুরা, অবশেষে আমি এসে পৌঁছালাম আমার আজকের গন্তব্য গোবরডাঙ্গা কালীবাড়ির সামনে। এই হলো কালীবাড়ির মেন গেট। এই গেট দিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর আপনি যদি এই কালীবাড়িতে পুজো দিতে চান তাহলে গেটের বাইরে থেকেই পুজোর সমস্ত সামগ্রী, মিষ্টি, যাবতীয় ফুল, প্রসাদ সমস্ত কিছু এখান থেকে কিনে নিতে হবে আপনাকে। তারপর আপনি গেটের ভেতরে প্রবেশ করুন যদি আপনি পুজো দিতে ইচ্ছুক থাকেন। তাহলে যেহেতু আমি পুজো দেইনি তাই সরাসরি গেটের ভেতরে প্রবেশ করলাম। গেটের ভেতরে প্রবেশ করতেই আপনি ডান দিকে এবং বাঁদিকে 6টি করে মোট 12টি এরকম শিব মন্দির দেখতে পাবেন, যেগুলো প্রায় আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত কালী মন্দিরেই দেখতে পাওয়া যায় এরকম শিব মন্দির। এবং এই 12টি শিব মন্দিরের প্রত্যেকটি মন্দিরের ভেতরেই বিরাজ করছেন স্বয়ং মহাদেব। আর এই হলো এখানকার মূল মন্দির, যার মধ্যে স্বয়ং বিরাজ করছেন শ্রী শ্রী প্রসন্নময়ী কালীমা। এই কালী মন্দিরে মায়ের মূর্তি গড়া থেকে শুরু করে পুজো শুরু হওয়া নিয়ে রয়েছে এক বিরাট ইতিহাস, এক স্বপ্নাদেশের ঘটনা এবং এক অলৌকিক ঘটনা। এই এলাকাবাসীর বিশ্বাস প্রসন্নময়ী কালীমা ভীষণ ভীষণ জাগ্রত, তাই তারা বারে বারে মায়ের কাছে ছুটে আসেন তাদের মনস্কামনা পূরণের আশায়। শুধু এলাকাবাসী নয়, আমাদের এই বাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ছুটে আসেন এই প্রসন্নময়ী কালী মন্দিরে তাদের মনস্কামনা মাকে জানাতে, এবং মাও তাদের খালি হাতে ফিরিয়ে দেন না। যেমন জমিদার ফেলারামকেও মা নিরাশ করেননি। এমনটা শোনা যায় এক সময় নাকি রানী রাসমণিও এই মন্দিরে সশরীরে এসেছিলেন। আরও একটা বিষয় হলো এই মন্দিরে বলি প্রথারও প্রচলন রয়েছে। এখানে বলি হয় 5 পোয়া চিনি এবং 1 পোয়া মধু। ভীষণই আশ্চর্যজনক এই বলি প্রথা, তাই না? একদম রাস্তার ওপর জমিদার বাড়ির ঠিক উল্টো দিকে দক্ষিণমুখী এই কালী মন্দিরটি না জানি কত প্রাচীন ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। বছরে প্রায় প্রতিদিনই সকাল সন্ধে পুজো হলেও বছরের একটি দিন, মানে কালী পুজোর দিন, এখানে বিশেষভাবে পুজো অর্চনা অনুষ্ঠিত হয়। আর সেই বিশেষ দিনটিতে এই মন্দিরের লোক সমাগম দেখার মতো। ওই যে দেখতে পাচ্ছেন মা প্রসন্নময়ী দাঁড়িয়ে আছেন ভক্তদের মনস্কামনা শোনার জন্যে। এই গোবরডাঙ্গা অঞ্চলে আরও অনেক মন্দির থাকলেও প্রসন্নময়ী কালী মন্দির জাগ্রত মন্দির হিসেবে এখানে খ্যাত। শ্বেত পাথরে শায়িত
মহাদেবের ওপর কোষ্ঠী পাথরের মা প্রসন্নময়ী কালী মূর্তিটি সত্যি অসাধারণ। শোনা যায় স্বপ্নাদেশে নাকি শুরু হয়েছিল এই কালী পুজো। মন্দিরের পাশাপাশি ছটি ছটি মোট 12টি শিব মন্দিরে স্বয়ং বিরাজ করছেন মহাদেব। মন্দির থেকে বাইরে বেরিয়ে ডান দিকে রয়েছে এখানকার বিখ্যাত জমিদার বাড়ি। এবার আমি সেই জমিদার বাড়ি আপনাদের ঘুরে দেখাতে চলেছি। শীতের ছুটি কাটাতে সকলেই ভালোবাসে আমার মতো, তো আপনাদের জন্য এটি একটি সুন্দর দর্শনীয় স্থান হতে পারে। আমি চলে এসেছি আজকে গোবরডাঙ্গা জমিদার বাড়ি। আমি জমিদার বাড়ির ঠিক গেটের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশের ছোট গেটটি, এই ছোট গেটটি দিয়ে ঢুকতে হবে। বড় গেটটি সবসময় বন্ধই থাকে। ছোট গেট দিয়ে আপনাকে ঢুকতে হবে। গোবরডাঙ্গা স্টেশন থেকে এত পর্যন্ত আসতে মাত্র 10 টাকা ভাড়া নেবে। আর যদি আপনি একা থাকেন তাহলে 20 টাকা ভাড়া নেবে। যদি সঙ্গে লোক থাকে 10 টাকা করে মাথা পিছু ভাড়া নেবে। জমিদার বাড়ির ঠিক সামনের দিকে একটি বড় ঝিল মতো রয়েছে। সমস্ত কিছু আজকে ভিডিওতে আমি তুলে দেখাবো। ভিডিওটি শুধুমাত্র আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আগামী দিনে আপলোড করা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন এই হলো জমিদার বাড়ির গেট। এই গেট দিয়েই জমিদার বাড়িতে ঢুকতে হয়, কিন্তু ভেতরে ঢোকা নিষেধ। ভেতরে আমি ঢুকে আপনাদের দেখাতে পারবো না। তবে এটা কিন্তু মেন জমিদার বাড়ি নয়। আপনাদের আরও আকর্ষণ আমি দেখাতে চলেছি, আকর্ষণীয় জিনিস। আরও এগিয়ে গেলে আজকের যে মেন আকর্ষণ সেই জমিদার বাড়িটা আপনাদের আমি দেখাবো। আমি সবেমাত্র গেট দিয়ে ভেতরে ঢুকলাম, আর সুন্দর মানে গ্রাম্য পরিবেশের মধ্যে এই জমিদার বাড়ি আপনারা দেখলে অবাক হয়ে যাবে। চলুন আমরা মেন জমিদার বাড়িটা আপনাদের একটু দেখাই। দেখুন আপনাদের কতটা ভালো লাগবে, আমি না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই হলো আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ, গোবরডাঙ্গা জমিদার বাড়ি। এই জমিদার বাড়িকে ঘিরেও রয়েছে বিশাল বড় একটি ইতিহাস। সেই ইতিহাসই এখন আপনাদের আমি বলতে চলেছি। কপোত্রক গোবরডাঙ্গা জমিদার ফেলারাম মুখোপাধ্যায় মায়ের পুজো করলে, মাকে প্রসন্ন করলে পাবেন বংশধর। একদিন রাতে ঘুমের ঘোরে স্বপ্নে তিনি ইঙ্গিত পেলেন যমুনা নদীতেই রয়েছে আরাধ্যা দেবী। রীতিমতো পরদিন ভোরে তিনি যখন যমুনা নদীতে স্নান করতে গেলেন, যমুনা নদীতে ডুব দিয়েই তিনি পেলেন একটি বড় আকারের কোষ্ঠী পাথর। আর সেই পাথর তুলে নিয়ে এসেই মূর্তি গড়ার কাজ শুরু করলেন ফেলারাম মুখোপাধ্যায়। স্বপ্নে দেখা মা কালীর মতোই তৈরি করা হলো প্রসন্নময়ী মায়ের মূর্তিটি। মূর্তি করার কাজ শেষ হলে একদিন ধুমধাম করে পুজোও শুরু হলো। পুজো শুরু হওয়ার কিছুদিন পরেই তিনি লাভ করলেন পুত্র সন্তান, আর সেই সন্তানের নামকরণ করা হলো কালী প্রসন্ন। সেই থেকে আজ পর্যন্ত বংশের প্রতিটি পুরুষের জন্মের সঙ্গে প্রসন্ন নামটি যুক্ত থাকে। 1822 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন জমিদার কালী প্রসন্ন মুখোপাধ্যায়। তবে মন্দিরের কাজ শুরু করে গিয়েছিলেন পিতা ফেলারাম মুখোপাধ্যায়। এই কালী মন্দিরটি তৈরি হওয়ার পর থেকেই জমিদার প্রচলিত ঐতিহাসিক গোষ্ঠবিহার উৎসব ও মেলা চালু হয় এই জমিদার বাড়ি এবং মন্দিরের পাশ দিয়েই বয়ে যাওয়া যমুনা নদীর তীরে। সেই মেলা আজও চলে আসছে। অপূর্ব সুন্দর বাগান দিয়ে সাজানো এই জমিদার বাড়ি এবং এর আশেপাশের পরিবেশটা সত্যি
অসাধারণ সুন্দর একটি মনোরম পরিবেশ তৈরি করে রেখেছে। জমিদার বাড়ির গেট দিয়ে বেরিয়ে ডান দিকের রাস্তা দিয়ে মাত্র এক পা এগোলেই ছোট্ট একটা ব্রিজ দেখতে পাবেন। সেই ব্রিজের নিচ দিয়েই বয়ে চলেছে যমুনা নদী। চলুন তাহলে এবার আপনাদের যমুনা নদীটা ব্রিজের ওপর দিয়ে দেখতে কেমন লাগে এবং ব্রিজের নিচে যে পথ রয়েছে সেই যমুনা নদীর পাড়ে গিয়ে আপনাদের একটু ঘুরে দেখাবো এই যমুনা নদীটা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি যমুনা নদীর ওপরে অবস্থিত সেই ব্রিজে, আর এই ব্রিজ থেকে যমুনা নদীর দৃশ্যটি সত্যি অসাধারণ লাগছে। যদিও এখন শীতকাল, তাই পানা কচুরিতে ভরে রয়েছে যমুনা নদী। এবং ওই দূরে যে পায়ে চলা পথটি দেখতে পাচ্ছেন সেখানে আপনাদের নিয়ে যাব, সেখান থেকে দেখাবো কেমন লাগে এই যমুনা নদীকে দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক যমুনা নদীর ধারে। একটু আগে আমি ওই ব্রিজটার উপরে ছিলাম, আপনাদের দেখিয়েছিলাম ব্রিজের ওপর থেকে যমুনা নদীটা দেখতে কতটা সুন্দর লাগছে। গোবরডাঙ্গায় এসে আপনারা প্রথমে কালী মন্দির এবং পরে জমিদার বাড়ি, এবং জমিদার বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে, জমিদার বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে দু এক পা হাঁটলেই এই ব্রিজটি দেখতে পাবেন। ব্রিজের ওপর থেকে যমুনা নদী। আর যদি যমুনা নদীর ধারে আসতে চান, পাশ দিয়ে একটা সরু মতো রাস্তা নেমে গেছে, সেই রাস্তা ধরে আসলে আপনারা যমুনা নদীর ধারটা এইভাবে ঘুরে যেতে পারেন। ছুটি কাটানোর জন্য ভীষণ সুন্দর একটি জায়গা এই গোবরডাঙ্গা। আপনারা যদি একদিনের ছুটি কাটাতে চান তাহলে চলে আসুন গোবরডাঙ্গা, এসে ঘুরে যান আপনার ফ্যামিলি নিয়ে। আশা করি আপনাদের ছুটিটা বেশ ভালোই কাটবে এই গোবরডাঙ্গায় এসে। তবে জমিদার বাড়িতে আপনাকে বেশিক্ষণ থাকতে দেবে না। 10 মিনিট মতো আপনি ভেতরে ঢুকে বসতে পারেন, ঘোরাঘুরি করতে পারেন এবং ছবি টবি তুলতে পারেন, কিন্তু এর বেশি আপনাকে ওখানে বসতে দেবে না, যতটুকু আমি দেখলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন। আগামী দিনে আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। নমস্কার।